হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। তো তোমাদের সামনে একটা নিত্য নতুন আবার ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো শিবরাত্রি উপলক্ষে। তো শিবরাত্রি উপলক্ষে আমাদের এখানে রায়গঞ্জ উত্তর দিনাজপুরে দেবপুরী মন্দিরে বিশাল বড় করে মেলার আয়োজন হয়েছে এবং সেখানে খুব সুন্দর পূজার আয়োজনও হয়। তো এবার দেখতে থাকো ভিডিওটা তোমরা, কত লোকের মানুষের ভিড় হয়েছে। তো আমরা একটু ঘুরতে চলে এসেছি আর মন্দিরে প্রণাম করতেও চলে এসেছি। তো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে না লাগছে। না দেখলে পরে পুরো ভিডিওটা বুঝতে পারবে না এবং মন্দিরটাও দর্শন করতে পারবে না ঠিক মতো। তো আমি এই ভিড়ের মধ্যে যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি দেখেই বুঝতেই পারছো লম্বা লাইন চলছে। তো সেই ভিড়ের মধ্যে তাও এই বাচ্চা নিয়ে গেছি যে আমার সকল বন্ধুদের একটু দেখাতে চাই আমাদের এখানকার রায়গঞ্জ উত্তর দিনাজপুরের এই মন্দিরটা। তোমরা চাইলে তোমরাও এখানে এসে ঘুরে যেতে পারো। এখানে সব রকম অনুষ্ঠানই হয় করা। এখানে পৈতাও হয়, এখানে বিয়ে দেওয়াও হয়, সব কিছুই হয় এখানে। তো এটা শিব মন্দির। তো দেখতে থাকো ভিডিওটা। এই দেখো কি সুন্দর না মুখটা। আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, সবাই মন দিয়ে একটু দেখো। এমন দৃশ্য বারবার দেখার সুযোগ পাবে না। যদি পারো তো ঘুরে যেও একবার আমাদের এই রায়গঞ্জের দেবপুরী মন্দিরে। দেখো এইদিকে আমি আর আমার মেয়ে আছি। ভিডিওটা আমার বরমশাই করছে, ওকেই বললাম তুমি করো ভিডিওটা, কারণ খুব ভিড় আর মেয়ে কান্নাকাটি শুরু করছে। দেখো নন্দীর গানে সবাই বলছে, নিজের মনস্কামনা পূরণের কথা, যা যেটা মনে আছে সেটা সে বলে যাচ্ছে। তো সব মিলিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে। আর আমার পাশে থেকো সবসময় এইভাবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও, দারুণ দারুণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভালোই লাগবে তোমাদেরও। তো আমার এই মেলাতে চলে এসেছি, মেলা দর্শন করাবো তোমাদের, মেলা দর্শন করতে থাকো। মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে, এই মন্দিরে আসলে মনটাই ভালো হয়ে যায়। তো আমি চাইবো যে তোমরাও একবার এসে দর্শন করে যাও এই মন্দির। অনেক তো মন্দির দর্শন করো, তো আমাদের এখানকার এই মন্দিরটাও চাইলে একটু দর্শন করে যেতে পারো। যারা ঘোরাফেরা পছন্দ করো তারা একবার হলেও এই মন্দিরে এসে দর্শন করে যেও, তোমাদের সবারই ভালো লাগবে। দেখো কত সুন্দর, কত বড় মেলা বসে গেছে, অনেকটা জায়গা জুড়ে মেলাটা হচ্ছে। এই মেলাটা তোমার 9 তারিখ অবধি হবে, বুঝেছো? তো বেশ কিছুদিন ধরে হবে। তো প্রয়াগের সম্পর্কে অনেক কিছু গল্প হবে, এখানে অনেক কিছু নাটক ফাটক হবে, এগুলা শুনতে পেয়েছি। তো দেখি আরেকদিন যাওয়ার চেষ্টা আছে। তো তোমরা যদি আসতে চাও তো এসে ঘুরে যেও, দেখে যেও, তা আমারও ভালো লাগবে যে আসলো কেউ আমার চেনাশোনা মানুষ। অবশ্যই ঘুরে যাওয়ার কথা বলবো তোমাদেরকে, ঘুরে যেও, বেশ ভালোই লাগবে আশা করি। প্লাস আমার শহরটাও দেখে যাবে আমি কিরকম জায়গায় থাকি, বুঝেছো? দেখো কি সুন্দর, কত কিছুর দোকান বসেছে দেখতেই পাচ্ছ তোমরা। আস্তে আস্তে দেখো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভালো করে দেখো, তাহলে পরে তোমাদেরও ভালো লাগবে। আর
আমারও ভালো লাগবে যে না ভিডিওটা ভালো করে সবাই দেখলো। চলে আসলাম একটু ফুচকা খেতে। দেখো এত লোকের ভিড় বাবা, আমি তো ভাবতে পারিনি এত ভিড় হবে। তো খুবই ভিড় হয়ে গেছিল। ওই ভিড়ের ফাঁকে একটু খেয়ে নিলাম। দেখো আমার মেয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। ওর নাক থেকে ওই টুপিটা সরানোর চেষ্টা করেছে অনেকবার, কিন্তু ও সরাতে দিবেই না, ওইভাবেই ও থাকবে। একজন অবশ্য বলছে যে ওর অসুবিধা হবে, এমনি নামিয়ে দিল, আবারও উঠিয়ে নিয়েছিল। জানো তো বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে ভিডিও করে দেখানো হয়নি, ঘটনাটা তোমাদের কাছে বললাম। তো চলে আসলাম একটু পাপড়ি চাট খাবো বলে পাপড়ি চাটের দোকানে। তো কে কে ভালোবাসো আমার মতন পাপড়ি চাট খেতে, প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগে ভীষণ। তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও। ফুচকাটা সবারই ভালো লাগে জানি, পাপড়ি চাটটা কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো আমি খেয়ে নিচ্ছি, আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কার কার পছন্দ আমাকে কমেন্ট করে পরে জানিও। ভিডিওটা আমার সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই জানাবে। এখানে চলে আসলাম দীপনগর, সেটাও রায়গঞ্জেই। দেব মন্দির পার করে চলে আসলাম আমরা দীপনগরে। এখানেও হচ্ছে তোমার শিবের পূজা। তো শিবের পূজার দর্শন করতে এখানেও চলে আসলাম। দেখো কত সুন্দর এখানকার মন্দিরটাও। এক জায়গায় পূজা হয়ে গেছে, এবার আরেক জায়গায় পূজার জন্য রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এখানে একটু খিচুড়ি বিতরণ হচ্ছিল। তো আমার তো খিচুড়ি খেতে খুব ভালোবাসি আমি, তাই আমার বরমশাই বলল যে তুমি খেতে পারো, যাও প্রসাদ